আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের জন্য সন্ধ্যার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে আসলাম। বাঁধাকপির পকোড়া, খুবই মজাদার একটা পকোড়া। তার জন্য ফার্স্ট আমি বাঁধাকপি কেটে নিচ্ছি। তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নেব, পেঁয়াজটা কুচি করে নেব। বাঁধাকপি পকোড়ার জন্য বেশি পেঁয়াজ লাগবে না আমার, আপনারাও কমই দেবেন। বাঁধাকপির পকোড়ায় বেশি পেঁয়াজ দেব না, তার জন্য পেঁয়াজটা কুচিয়ে নিলাম। তারপরে 4টা কাঁচা মরিচ নিয়ে নেব, কাঁচা মরিচটাও কুচি করে নেব। তারপরে ধনেপাতা, অল্প ধনেপাতাও দেব। ধনেপাতাটা দিলে ভালো ফ্লেভার স্মেল আসে, তো আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। তারপরে ভালোভাবে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দেব, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দেব। আর ভালোভাবে সব কিছু মাখিয়ে নেব। মাখিয়ে নিলাম। এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। ডিমটাও ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে যাবার পরে এতে 3 টেবিল চামচ পরিমাণ বেসন দেব। তারপরে যদি লাগে আবারও একটু অল্প নেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমার তো আরও 2 টেবিল পরিমাণ লেগেছে বেসন। আমি আবারও দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লাগছে। আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম, অল্প আছে একটা একটা করে আমি ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে তেলের ওপরে উঠে আসছে, ভেসে আসছে। এবার এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। কত সুন্দর লাগছে একটা, আপনারা দেখতে পাচ্ছেন। আবারও এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার, এবার আমি উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জিনিস, লোভনীয় লাগছে। আরও কিছুটা ছিল, আমি আবারও ভেজে নেব। আবারও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের বাড়িতে এইভাবে করে একটু ট্রাই করে দেখতে পারেন, কত সুন্দর লাগে, কত মজাদার একটা রেসিপি। তো টেস্টি হয়েছিল যে কি বলবো। আবারও উঠিয়ে নিলাম। এত সুন্দর একটা রেসিপি, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।